আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় দেন এই কোরআন, যেই কোরআন শোনার জন্য মানুষ আসলো, কোরআন তাদেরকে কি বেনিফিট দেয়। আল্লাহ বলছেন, কুলিয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলেন দুনিয়ার যত মানুষ আছে, আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ আসছে, আল্লাহর পক্ষ থেকে, আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা প্রেসক্রিপশন আসছে। দুনিয়ার মানুষ যারা জীবনে একবার ডাক্তার দেখাইছেন, এরকম ডাক্তার যেইটা হাতুড়ে কোনো ডাক্তার নয়, ডিসপেন্সারিওয়ালার ওষুধ নয়, বরং একজন ডেডিকেটেড ডাক্তার যার ডিগ্রি আছে, ওরকম ডাক্তার যারা দেখায় ঔষধ খাইছেন, ওই ডাক্তার মুখে মুখে ঔষধ দেয় না, ওই ডাক্তার একটা প্রেসক্রিপশনে লিখে ঔষধ দেয়, ঠিক কিনা? আপনি যদি ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে আমার দিকে তাকান, একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে, বহু জায়গায় আমি বলেছি, কিন্তু আমরা খেয়াল করে দেখি না। প্রেসক্রিপশনের উপরে দেখবেন একটা দাগ দেওয়া থাকে অথবা একটা ভাঁজ দেওয়া থাকে, আর প্রেসক্রিপশনের বাম পাশে একটা দাগ অথবা ভাঁজ দেওয়া থাকে। উপরে ডাক্তারের নাম থাকে বাংলা ইংরেজিতে, এরপরে ডাক্তার কি কি বার দেখে, কোথায় চেম্বার, ঠিকানা দেওয়া থাকে, এরপরে রুগীর নাম, রুগীর বয়স, রুগীর ছেলে না মেয়ে, রুগীর ওজন কত, এইটা এই মাথার মধ্যে দিয়ে লেখা থাকে। আপনি ডাক্তারের কাছে চলে গেছেন, তাকায় দেখেন আপনার প্রেসক্রিপশনের দিকে পেটের বেমার নিয়ে গেছেন, ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা, সকালবেলা খাওয়ার আগে হয় না পরে হয়, বাথরুমের অবস্থা কি, পেটের জায়গায় চাপ দিলে আপনার লাগে কিনা জিজ্ঞাসা করে। আর ডাক্তার কি যেন ছোট ছোট করে লেখে, অনেকক্ষণ পর জিজ্ঞাসা করছে ডায়াবেটিস আছে নাকি, আপনি বলছেন আছে অথবা নাই, সেটাও একটু লিখে রাখছে। এরপরে বলছে হাতটা লম্বা করেন, হাত যেই না লম্বা করছেন, আস্তে করে একটা কাপড় পেঁচাই দিয়ে আপনারে ফস 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 ফুলাই তুলছে আপনার হাত। এরপরে কানের মধ্যে দিয়ে চেক করছে আপনার প্রেশার কত, সুন্দর করে আপনাকে বলে নাই কিন্তু বাম পাশে লিখে দিয়েছে। এরপরে আপনার জন্য সুন্দর করে মেডিসিন লিখতে শুরু করেছে। গভীরভাবে খেয়াল করলে, যদি নাও করে থাকেন, আজকে যে পরীক্ষা করে দেখবেন, আপনার জন্য যখন ওষুধ লেখে 4টা জিনিস ডাক্তার লিখে দেয়। ওষুধের নাম কি, ওষুধের পাওয়ার কত, ওষুধটা খাবার আগে খাবেন না পরে খাবেন, আর কতদিন পর্যন্ত এই ওষুধের কোর্স আপনার চলবে। যদি একটু গভীরভাবে খেয়াল করেন, ওষুধের নামও বুঝলেন, আপনার নামও বুঝলেন, ডাক্তারের নামও বুঝলেন, কিন্তু বাম পাশে কি লিখলো ছোট ছোট করে, এইটা তো কিছু বুঝলাম না। মূলত ডাক্তার যদি ভালো হয়, ডেডিকেটেড ডাক্তার হয়, তাহলে ওই ডাক্তার বাম পাশে লিখেছে আপনার যে রোগগুলো সে আইডেন্টিফাই করেছে, যেইটা সে আপনার এই জীবন বৃত্তান্ত শুনে মনে করেছে আপনার এই রোগ, ওই রোগগুলা বাম পাশে ছোট ছোট করেছে লেখে ডান পাশে ঔষধ দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এরকম একটা প্রেসক্রিপশন আসছে, মাউইযা আসছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা লাগবে রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে উপদেশ হিসাবে তাই ঢুকায়া দিছে। এখন কোন একজন লোক যদি এই ওয়াজ শুনে বলে, হুজুর আমার বহুদিনের 2টা সমস্যা আছে, সমাধান করে দিয়ে যান, কোরআন যদি প্রেসক্রিপশন হয়। আমার একটা সমস্যা হচ্ছে কাউকে বলতে পারি না, কিন্তু কোমরের এখানে একটা চুলকানি আছে, গোপন চুলকানি আছে না অনেকের, হায়রে চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি আছে না, কাউরে বলতে পারে না, কিন্তু হুজুর এই চুলকানি ভালো হয় না, আর আমার ঘাড়ের একটা ব্যথা আছে, এইটার ওষুধ দিয়ে যান। কোরআন যদি প্রেসক্রিপশন হয়, এইটা প্রেসক্রিপশনটা কেমন এইটাও আপনাকে বুঝে নিতে হবে। গবেষণা করলে এই ট্রিটমেন্ট পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন আসলে কোথায় কাজ করবে। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাউইযা, তবে কোরআন সব জায়গায় কাজের জন্য নয়। কোরআন এমন একটা জায়গায় কাজ করবে যেই জায়গায় কোনো দুনিয়ার ডাক্তার কোনো কেউ কাজ করতে পারে না। সেইটা হচ্ছে কোরআন হচ্ছে তোমার অন্তরের জন্য চিকিৎসা, শিফাউল লিমা ফিস সুদূর। কেননা তুমি উপরে যতই ঠিক করো, এইগুলো আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। তোমার অন্তর যদি ঠিক হয়, তবেই তুমি আল্লাহর কাছে কেবল মূল্যায়িত। অনেক টাকাওয়ালা
অনেক সম্পদওয়ালা, অনেক পাওয়ারওয়ালা, দুনিয়ার বুকে দাপটওয়ালা। আল্লাহ বলছেন এইগুলার কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা তো তার যার অন্তরটা আল্লাহর জন্য রেডি হয়েছে। নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার যদি শরীরের সব ঠিক কিন্তু তোমার অন্তর ঠিক নয়, তোমার কিছু ঠিক নয়। আর দুনিয়ার বুকে তোমার কিছু নাই কিন্তু তোমার অন্তর কোরআনের রঙে রঙ্গিত হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন তোমার সব ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ওইটা ঠিক দুনিয়ার কেউ করতে পারে না, ওইটা একমাত্র ঠিক করতে পারে কোরআন। ঠিক না? কোরআন ছাড়া আপনার জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট নাই। বহু জায়গায় উদাহরণ দিয়েছি আপনাদেরকে আরেকবার বোঝানোর জন্য বলে। সেনাবাহিনীতে লোক নেই দুই ধরনের, একটা হচ্ছে সৈনিক, আরেকটা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট। জানেন আপনারা সৈনিকের র্যাঙ্ক, বিরাট র্যাঙ্ক বাড়ছে, 26 বছর চাকরি করছে, সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপরে তার কোনো আর র্যাঙ্ক নাই। কিন্তু যদি সে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে, সুযোগ যদি আল্লাহ কোনো দিন দেয়, ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে। সেকেন্ড লেফটেন্যান্টে নেওয়ার জন্য প্রাথমিক 4টা জিনিস লাগে, যোগ্যতা হচ্ছে 4টা। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, 2 নম্বরে শারীরিক ফিট হওয়া লাগবে, 3 নম্বরে এসএসসি এইচএসসি দাখিল আলেমে সেকেন্ড ডিভিশনের নিচে থাকা চলবে না, 4 নম্বরে কোনো ফৌজদারি কেসের মামলা তার নামে থাকা চলবে না। আপনার গাজীপুরের এক ছেলে এই বিজ্ঞাপন দেখে বিরাট খুশি হয়ে গেছে, আরে আমার দুটাতেই তো গোল্ডেন এ প্লাস, আমি 6 ফিট লম্বা, বাপ দাদার বংশে কোনো আমার ফৌজদারি মামলা নাই, আর আমার 6 ফিট লম্বা যদি হয় তার ফিটনেসটা কেমন। ওই ছেলে ধরেন আবেদন জমা দিয়ে দিছে, রিপ্লাই আসছে অমুক তারিখে সাভার ক্যান্টনমেন্টে প্রাথমিক নির্বাচনের জন্য চলে আসো। ওই ছেলে থানার থেকে ক্লিয়ারেন্স, এসএসসি এইচএসসির সার্টিফিকেট সবগুলা রেডি করে নিয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে চলে গেছি। যাওয়ার পরে বলছে দেখা তো তোর সার্টিফিকেট দেখে বলছে বাবারে চাইছিলাম সেকেন্ড ডিভিশন, 2টাতেই গোল্ডেন এ প্লাস ক্লিয়ার। এবার বলছে দেখি থানা ক্লিয়ারেন্স আছে, তার নামে কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। বলছে এবার খালি গা হও, ওই দেখো ওই মাসের থেকে ওই মাস পর্যন্ত দড়ি টানা আছে, হাইটটা মাপত 5 ফিট 6 ইঞ্চির মাপ দেওয়া। ও গেছে 6 ফিট লম্বা, ও নাক বাইতে গেছে এত লম্বা, বলছে ব্যাককল কোথাকার নিচ দিয়া যা। ও নিচ দিয়ে গেছে, যাওয়ার পরে বলছে এখন খালি গা হও, এখন তোমার শারীরিক ফিটনেস পরীক্ষা হবে, সবার আগে হাত 2টার সামনে দিকে সোজা করো। ও যেই না বলতে সামনে সোজা করো, হাত 2টার সামনে সোজা, ডান হাত টন সোজা, বাম হাতটার কেবল 4টা আঙ্গুলের মাথা একটুখানি ভাঁজ। যে ওর পরীক্ষা নিশ্চয় বলছে বাম সোজা কর। বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের খালি একটুখানি ভাঁজ, এছাড়া কোনো ঝামেলা নাই। গাজীপুরের মুসলমান ঠান্ডা মাথায় আওয়াজ দিয়ে উত্তর দিবেন, উভয়টাতে ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, শরীরও সেই রকম, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুলের মাথা যদি একটু ভাঁজ থাকে, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ফাপড়, তোমার ফুটানি যাই হোক না কেন, কোরআন দিয়ে যদি তোমার জীবন না পরিবর্তন হয়, আল্লাহর কাছে তোমার ফিটনেস সার্টিফিকেট হয় নাই। এই জন্য কোরআন ছাড়া বান্দার অন্তর কেউ পরিবর্তন করতে পারে না। 3 নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা মানে কি? আমি আপনার বোঝানোর জন্য সহজ করে বলে, হুদা মানে হচ্ছে আপনার জন্য গাইডেন্স, হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শন। আরো সহজ করে বলি, ওই যে আপনি এখন ফ্লাইওভার হয়ে গেছে আমাদের উপর দিয়ে যায়, বিভিন্ন রাস্তাঘাটে চলার সময় দেখবেন বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে, সামনে যাওয়ার পরে ধীরে চলুন, সামনে বাজার, ডাইনে মোড়, সামনে আপনার সরু রাস্তা, মোটা রাস্তা, বিভিন্ন ধরনের সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে কখনো পৌঁছানোর থেকে ধীরে ধীরে বাড়িতে পৌঁছানো ভালো। এরকম সাইনবোর্ড দেখছেন নাকি ভাই? কথা বললেন না, দেখছেন?
আপনি যখন রাত্রেবেলা চলতেছেন, চলার সময় আপনার হেডলাইট যেই না ওইটার পরে পরে সাথে সাথে ওই সাইনবোর্ডগুলো জল করে জ্বলে ওঠে, ঠিক না? কিন্তু আপনার কি মনে হয় দিনের বেলা ওর মধ্যে চার্জ দেয়? ওর মধ্যে কি কোনো লাইট লাগানো আছে? না। আমি সহজ করে হুদার ব্যাখ্যাটা এই জন্য বোঝানোর জন্য বলি ভাই, আপনি যদি কোরআন দিয়ে আপনার জীবনকে রাঙান, আপনি যদি আপনার অন্তরকে কোরআন দিয়ে ইনস্টল করে নেন, আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, তোমার কোথায় যেতে হবে, কোন পর্যন্ত যে থামবে, তোমার হেদায়েতের জন্য কি লাগবে, আল্লাহ তোমার অন্তরের মধ্যে ইনস্টল করাই দিবেন। বান্দার যা লাগবে ওই কোরআন তার জন্য হেদায়েতের বাণী হয়ে যাবে। বান্দা বুঝবে না, কিন্তু এই কোরআন তার জন্য এমন ভাবে আল্লাহর সামনে তাকে উপস্থাপন করবে, শয়তানের বিপক্ষে তার জন্য বর্ম হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার জন্য এই হেদায়েত আর কেউ দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলছেন রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। কেমন রহমত? তার কবরে, তার মিজানে, তার হাসরে যখন কেউ থাকবে না, আল্লাহ বলতেছেন আমি এই কোরআনকে আল্লাহ কৌশল করে আল্লাহর সাথে ঝগড়া করতে লাগাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কেউ ঝগড়া করতে পারে? কিন্তু আল্লাহ বলবেন যে এই কোরআন তুমি হচ্ছে সাহেবুল কোরআনের পক্ষে আমার সাথে লড়ো। কেন? কোরআন মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালাম হিসেবে আল্লাহ তাকে পাওয়ার দিবেন, যেহেতু আল্লাহর অংশ সে। আল্লাহ বলবেন ঝগড়া কর, ওই বলবে আল্লাহ ও পুরা কোরআনের হাফেজ ছিল না তাই কি, ও তো ইন্না আতাইনার হাফেজ ছিল, এটাও তো তোমার কালাম, কম হোক এটাও কালাম, সুতরাং তোমার কালাম জাহান্নামে যেতে পারে না। আমি সাহেবুল কোরআন হিসেবে ইন্না আতাইনা আলাকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ বলবেন ঠিক আছে যা, ওরে নিয়ে জান্নাতে যা। রহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য এই কোরআন রহমত। তাহলে এবার বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এখন যদি কাউরে ধরতে চাই বলেন, দেখবেন উনি টন টন করে বুক টান করে দাঁড়ায় গেছে, হুজুর দলিল আছে, ঠিক না? এই জন্য বুঝে সুঝে কথা শোনা লাগবে। খালি হাকাও হাকাও, আসলাম আর গেলাম, শুনলাম আর চলে গেলাম, এ ওয়াজ শুনে আমাদের বেশি দিন আর লাভ নাই। এই জন্য বুঝে সুঝে ওয়াজ শোনা লাগবে। আপনারা আছেন তো ভাইরা? আছেন তো? আচ্ছা, আমাদের যে ভাইরা দাঁড়ায় আছে তারা যদি ভিতরে চলে আসে বসে যায়, আপনারা রাগ করবেন ভাই? হ্যাঁ, অথবা চলে যায়, যে কোনো একটা, হয় এসে বসে যায়, না হলে চলে যায়, যে কোনো একটা। দেখা যাক আল্লাহর কোরআনের প্রতি মহব্বত করে কারা কারা চলে আসতে পারে, কারা জুতার মায়া ত্যাগ করতে পারে। আমি বুঝি এখনকার ছেলেদের সমস্যা বুঝি, কেটস পরে তো এর ফিতা খোলা লাগে, বহু ঝামেলা। ভাই আমিও তো কেটস পরে আইছি রে ভাই, এরা তো কেটস আছে বহুত মানুষের। তাহলে আপনি একটু আসলে সমস্যা কই রে ভাই? এ তো প্রতিদিন না, বছরে একদিন মাহফিল শোনা যাচ্ছে বিরাট 15তম, কিন্তু 15 বছরে 15 দিন, ঠিক না? তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারা কারা আসে আজকে আমরা একটু প্রমাণ নিতে চাই। ইনশাআল্লাহ রেডি আছেন তো আপনারা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। যারা যারা আছেন তারা তারা দুটো হাত একটু উঁচু করে তোলেন দেখি। থামেন 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 থামেন, হাত সোজা নামান, নামান হাত নামান। এই চাদরের মধ্যে থেকে হাত সোজা করলে হবে না। অনেককে বলছে হাত সোজা করে, এ কি হাত সোজা রে ভাই? হাত তো আপনার চাদর থেকে বাইর করে দিতে হবে, বাইর করে দিয়া একবার হিম্মত করে হাত দুটা তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে হাত সোজা করেন, টান টান করে তোলেন। হ্যাঁ, এবার আরেকবার হাত নামাতে হবে। এবার খালি তুলবো না, এবার তুলে ডানে বামে একটু তাকায় চেক করে নিব যে কারা কারা তুলতে পারে নাই, ঠিক আছে না ভাই? আর যারা যারা দাঁড়ায় আছেন আপনারা যদি একটু বসতেন রে ভাই, আহারে আপনাদের কি দোয়া করতাম আপনি টের পাইতেন। একবারে কলিজাটা ভরে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন।